পুরী মানেই বাঙালির টান, বাঙালির ভালোবাসা। শুধু বাঙালি বললে তো ভুলই হবে, তাই না? সমস্ত লোকই কিন্তু পুরী আসতে খুব ভালোবাসে। আর পুরী কিন্তু আমরা আসি জগন্নাথ দেবের টানে। আর তার ওপর উপরি পাওনা হচ্ছে খাজা, যেটা সমুদ্রের পাড়ে বসে খেতে দারুণ লাগে। আর বিশাল ঢেউয়ের মাঝে মন যেন উদার হয়ে যায়। আর এই সব কিছু উপভোগ করতে আমিও চলে গেছিলাম পুরীতে। এটা নিয়ে আমার দ্বিতীয়বার পুরী যাওয়া। রাস্তাতেই মনে হচ্ছিল যে কতক্ষণে পৌঁছাবো। যদিও আমাদের ট্রেনটি অসম্ভব লেট করেছিল। আমরা রাত 10টা 25-এ যে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটি যায় ওই ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু ট্রেনটি এত লেট করেছিল, ট্রেনটি ছেড়েছিল রাত 3:30-এর সময়। তার জন্য অনেক বিরক্ত লাগছিল, কিন্তু তাহলেও যখন সকাল 7টা বা 7:30টার সময় ঘুম ভাঙলো, তখন থেকেই মনে করতে থাকলাম কতক্ষণে পুরী স্টেশনটা আসবে। আর এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে কিন্তু স্টেশনটি চলে এলো। তখন বেলা 12টা। আর ঝটপট আমরা লাগেজগুলো নিয়ে নেমে পড়লাম স্টেশনে। আর অপেক্ষা করতে থাকলাম কতক্ষণে সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করব। তোমরা বলো তো, তোমরা কতবার আমার মতন পুরী গেছো? আমি তো এটা নিয়ে মাত্র 2বার যাচ্ছি, কিন্তু অনেকেই শুনেছি প্রত্যেক বছরেই নাকি পুরী আসে। আর এখানে আসলে মন যেন সত্যিই খুব ভালো হয়ে যায়। আমি লাস্ট ট্রিপেতে এত আনন্দ করেছি যেটা আমি বলেও বোঝাতে পারবো না। আমি পুরী ট্রিপের অনেকগুলো ভিডিও আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। চলে আসবে তোমাদের কাছে খুব কম দামে ভালো সি ভিউ হোটেলের খোঁজ, যেটা পুরীতে আমি গিয়ে থেকেছিলাম। তোমরাও কিন্তু গিয়ে একবার ট্রাই করতে পারো। আর যদি তোমরা দীঘা ঘুরতে যাও তাহলে দীঘার কিন্তু হোটেলের প্রচুর ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, দেখে নিও। জানাতে ভুলো না ভিডিওগুলো কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। তোমরা কবে পুরী আসছো? পুরী আসলে তোমরা তোমাদের অভিজ্ঞতা কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।